গত জুলাই 24 ইং মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় আমার নামে 5টি মামলা দায়ের করা হয়। ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে 16 বছরে 36টি মামলা চলমান রয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে আমার এবং নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। এইসব ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং আমার বিরুদ্ধে জনমত ঈর্ষান্বিত করার অপচেষ্টা হচ্ছে। একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বাণিজ্য ও পোশাক শিল্প কারখানা সহ বিভিন্ন ধরনের ব্যবসা হাসিলের উদ্দেশ্যে সাধারণ জনগণ বিএনপি নেতাকর্মীদের হয়রানি উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করছে। আমাদের আইনজীবী দল ইতিমধ্যে মামলার সকল আইনগত দিক পর্যালোচনা করছে এবং আমরা আত্মবিশ্বাসী যে সত্য এবং ন্যায় বিচার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আমরা গণমাধ্যম, ছাত্র সমন্বয় বাংলা জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এই সকল ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি অবিলম্বে প্রত্যাহার ও সঠিক এবং নির্ভুল তথ্য প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কুচক্রী মহল এই কাজটা করতেছে, কারণ এই মামলাগুলা থানায় করে না, এই মামলাগুলা কোর্টে করছে। কোর্টে মামলা করার মধ্যে দেখা যায় যেখানে প্রধান আসামি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সেখানে এই মামলার মধ্যে কৌশলের মাধ্যমে আমাদের নামগুলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা ওসি এবং এসপিকে জানিয়েছি এবং সিএমএম কোর্টে সিএমএমকে জানিয়েছি। সিএমএম আমাদের বলছে যে আমাদের তো করার কিছু না, আমরা তো আপনাদের চিনি না, আমরা কিভাবে এই নাম শনাক্ত করব। এখানে কে জড়িত তা আমরা সঠিক করে বলতে পারবো না। আমি মনে করি যারা এটা করতেছে তারা কোনো সুষ্ঠু বিবেকের মানুষ না, যারা অসুষ্ঠু কুচক্রী মহল এই কাজটা করতেছে।